নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজ আমি কুমড়ো ফুলের বড়া ভেজে দেখাবো। আর এই বর্ষার সময় না কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে। তো আজকে আমি বড়াগুলো নিরামিষভাবে তৈরি করে দেখাবো। আর নিরামিষ ভাতের সঙ্গে যদি একটু ডাল আর এরকম বড়া থাকে তাহলে অন্য কিছু লাগবে না, খেতে দারুণ লাগে। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই যে কুমড়ো ফুল দেখতে কত সুন্দর লাগছে। এই ফুলটা তুলবো না, এই যে কুমড়োর জালি আছে, এটা কুমড়ো ধরবে। অনেক ফুল ধরে আছে। অনেকগুলো তোলা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ফুলের সঙ্গে আর কী কী লাগবে আমি এখানে বলে দিই। এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, খাবার সোডা, নুন, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে ভাজা মশলা গুঁড়ো। সব ফুলগুলো একটা একটা করে বেছে নেব। এইভাবে বোটার কাছে এইভাবে একটু ভেঙে নেব, এই ডগার অংশটা বাদ দেব। এই যে হয়ে গেল। বাচ্চা খুব সহজ আর বেশি সময়ও লাগে না। এই বড়াগুলো বানাতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। অনেক বন্ধুরা আছে ভাববেন যেটা কি ফুল, এটা হচ্ছে চাল কুমড়োর ফুল। ফুলগুলো দেখতেই কত সুন্দর লাগছে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে তুলে নেব, তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। এবার একটা বাটির মধ্যে নেব বেসন, চালের গুঁড়ো। একটু চালের গুঁড়ো দিলে না এই বড়াগুলো খেতে একদম মুচমুচে লাগবে। দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কালো জিরে। কালো জিরে দিলে না বড়াগুলো খেতে দারুণ লাগে। আর দেবো 1 চিমটে খাবার সোডা। খাবার সোডা বেশি দিলে হবে না। দেবো ভাজা মশলা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। শুকনো উপকরণগুলো হাতে করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প দেবো, আর এইভাবে মেশাতে থাকবো। একটু পাতলা করে গুলে নিতে হবে, আবার খুব একটা বেশি পাতলা হলে হবে না। ঠিক এইরকম থকথকে ব্যাটার হবে। এবার বড়াগুলো ভেজে নেব। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দেবো তেল। একটা করে ফুল নেব আর বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে চোবাবো। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
দেখতে কত সুন্দর লাগছে। তেল কমে গেছে, সেই জন্য একটা করে ভেজে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। একটা প্লেটে তুলে নিয়েছি, দেখতে মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। দেখে মনে হচ্ছে জিলিপি। এই বড়াগুলো তো গরম ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তাছাড়া মুড়ির সঙ্গে মেখে খেতেও দারুণ লাগে। আর আজকে আমি এমনি শুধু মুখে খাচ্ছি। আর একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ হয়েছে। যাকে তৈরি করে খাবেন সেই পুরো অবাক হয়ে যাবে, খেতে এতটাই ভালো হয়েছে। যে কোনো নিরামিষ দিনে যদি এরকম বড়া থাকে না, তাহলে ভাত মুড়ি খাওয়ার জন্য চিন্তা করতে হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।